গতকালকে যে ঘটনা ঘটলো তার প্রতিক্রিয়ায় আমরা আজকে আবার কর্মসূচি নিয়েছি এই ছবিটাকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার। কারণ এখানে দেখা গেছিল গতকালকে আমরাই এটাকে ডাইনি রূপ দিয়েছিলাম, কিন্তু শেখ হাসিনা নিজেই একটি ডাইনি, তাকে নতুন করে আর ডাইনি রূপ দেওয়ার দরকার নাই। তার যে হাস্যোজ্জ্বল ছবি ওটাই ডাইনি রূপ, তাই আমরা ওই হাস্যোজ্জ্বল ছবিটাকে এনে তার ভিতরে যে ডাইনি রূপটা সেটা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। গতকালকে কারা করেছিল সেই ব্যাপারটা আমরা যতদূর জানতে পেরেছি আমাদের প্রক্টর স্যারের ভাষ্যমতে এটা ডিজিএফআই এনএসআই এর প্রেসক্রিপশন হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো স্বাধীনতার আগে মানে 5ই আগস্টের আগে এই ক্যাম্পাস চলতো সরকারের নির্দেশে ডিজিএফআই এনএসআই এর নির্দেশ প্রেসক্রিপশনে, তাহলে 5ই আগস্টের পরও কেন ডিজিএফআই এনএসআই যা বলবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাই করতে হবে? তো আমরা গতকালকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেছি, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এখানে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছি, আজকে আবার আমরা কর্মসূচি হাতে নিয়েছি এই প্রতিকৃতিটাকে পূর্ণভাবে আগের রূপে ফিরিয়ে দেওয়ার। আমরা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে যারাই আমাদের ছাত্র হত্যাকে, জুলাই গণহত্যাকে, জুলাই অভ্যুত্থানকে মুছে দিতে চাইবে, শেখ হাসিনার ফেসিজমকে মুছে দিতে চাইবে, শেখ মুজিবের বাকশালী ব্যবস্থাকে মুছে দিতে চাইবে, আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমাদের এই জুলাইয়ের সিলসিলা সবসময় জারি থাকবে। সে যদি এক দেয়াল মুছে দেয় আমরা পুরো পৃথিবী জুড়ে দেয়াল তৈরি করব, সেখানে লেখা থাকবে শেখ হাসিনার ফেসিজমের নাম, শেখ হাসিনার গণহত্যার কথা, শেখ হাসিনার ছাত্র হত্যার কথা, জুলাইয়ের কথা। সেই জন্যই যারা জুলাইকে মুছে দিতে চেয়েছে গতকাল রাতের অন্ধকারে, আমরা তার প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার যে ঘৃণাস্তম্ভ সেই ঘৃণাস্তম্ভকে পুনর্মঞ্চায়ন করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আমরা আজকের সেই কর্মসূচি এবং আমরা আজকে রাতের মধ্যেই সেই গ্রাফিতির কাজ শেষ করব। আজকে চলমান আপনারা দেখতেছেন। আগামীকালকে সেই 3 আগস্টের মতো পুনরায় ছাত্র জনতা এখানে সবাই জমায়েত হয়ে, গণজমায়েত হয়ে তার মুখে, চেহারায়, শরীরে জুতা নিক্ষেপ করার মাধ্যমে তার ঘৃণার প্রতিচ্ছবি বহিঃপ্রকাশ করবে। আমাদের কাছে আসলে স্পষ্ট না, কারণ আমরা তো আসলে ছিলাম না তখন। রাতের আধারে তারা চোরের মতো সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকে করেছে। এখন এটার উত্তর কে দিবে? প্রক্টর। কারণ প্রক্টর আমাদের নিরাপত্তার দায়িত্বে আছেন, আমাদের ক্যাম্পাসের সুরক্ষার দায়িত্বে আছেন। আমরা কিন্তু তার কাছে জানতে চেয়েছি যে আসলে এই কাজটা কে করেছে। তখন তিনি গত রাতে এনএসআই এর কথা বলেছেন, আজকে সন্ধ্যায় তিনি আবার সেটা অস্বীকারও করেছেন। ফলে এই মুহূর্তে আমরাও জানতে চাই যে এই কাজটা কে করেছে, কার এত বড় দুঃসাহস হলো যে আমাদের বিপ্লবের স্মৃতিতে আঘাত হানে, এবং কার লাভ আছে যে সে ফেসিবাদের পারপাস সার্ভ করতে চায় আমরা জানতে চাই। এবং যদি প্রক্রিয়াটা ক্লিয়ার করতে না পারেন তাকে পদত্যাগ করতে হবে, এবং পদত্যাগ করার আগে তাকে স্পষ্ট করতে হবে যে এটা কে করেছেন, আমরাও জানতে চাই। জি, কারণ এখন দেখেন যে ছবিটা মোছা হয়ে গেছে, সেখানে জনতার যে আবেগ ছিল আমরা চাইলে সেটা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাও যতটুকু সম্ভব আমরা ওটাকে ধরে রাখতে পারি তারই একটা চেষ্টা করা হচ্ছে। ছবিটা আঁকার পর কি করা হবে? এই ছবিটা আঁকার পরে আমরা দ্বিতীয়বার এখানে আমরা ঘৃণা প্রদর্শন করার একটা ব্যবস্থা রাখতে চাই জনগণ, এবং এটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে হবে। যেমন গত রাতে আমরা দেখেছি যে কোনো এক দল এককভাবে সে একটা ছবি এঁকে গেছে, এমন যেন না হয়। 3 তারিখে যেমন সকল জনগণের অংশগ্রহণ ছিল, এবার আমরা সকলের অংশগ্রহণ চাই। হাসিনার প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত ঘৃণা, তার জন্য একটা প্রতিফলন ঘটে, আমরা তাই চাই। এটা শেখ হাসিনা হচ্ছে এই দেশের গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচার। সেই দেশের জনগণের উপরে নির্মমভাবে গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এই জন্য দেশের জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই ছবি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কার ইন্ধনে পরে এই কাজটা করেছে আমরা জানি না। তারা হচ্ছে আমাদের আবেগকে নষ্ট করে দিয়েছে। তারা এই দেশের জনগণের যে ক্ষোভটাকে তারা বিকৃত করে দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেই ছবিটা আবার রিস্টোর করার চেষ্টা করতেছি। এটা আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা এই ছবিটা হচ্ছে আমরা পরিবর্তন করেছিল। মূলত এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করেছিল, আমরা দেখেছি। এখন ওনারা নানান কথা বলতেছে, একবার বলতেছে যে এনএসআই এর কোনো অফিসার তাদেরকে বলেছেন, আবার বলতেছে যে শিক্ষার্থীরা মব সৃষ্টি করে তাকে বলতে বাধ্য করেছে। এখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সঠিকটা জানতে চাই, আসলে তারা কেন এটা মুছতে চেয়েছিলেন, কি তাদের উদ্দেশ্য, কি তাদের কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটা করতে চেয়েছিলেন, আমরা সেটা জানতে চাই। এটা কি আবার আগের যেই রূপ ছিল? হ্যাঁ, এটা আগের রূপেই ফিরে আনা হবে, এবং আগামীকাল এখানে এই জুতা মারা কর্মসূচি এবং এই রং মাখা কর্মসূচি থাকবে আর কি।